বন্ধুরা, ব্যথায় কাতর হলে আমাদের মুখে যে শব্দটি প্রথম আসে সেটি হলো মা। অথচ মায়ের খবর আমরা কজনই আর নেই। মানুষ আজকাল অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। নিজের উপকার করা মানুষ দেখলে পেছন ফিরে থাকে অনেকে, পাছে কৃতজ্ঞতা জানাতে হয়। অনেকে তো স্বয়ং ঈশ্বরকেও কৃতজ্ঞতা জানায় না, তাকে স্মরণ করলে যেন সময়ের অপচয় হবে। অথচ মানুষ কৃপাধন্য হয়ে স্রষ্টার আশ্চর্য এক সৃষ্টি হয়ে বেঁচে আছে, সে স্রষ্টাকেই ভুলে থাকে। আসুন আজ আমাদের এক গল্প শুনি। একবার এক ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে একজন ধনী ব্যক্তির সঙ্গে দেখা হলো। সেই ধনী ব্যক্তি এই ভিখারিকে দেখে খুব দুঃখী হলেন। ভাবলেন, এর জীবনটা যদি বদলানো যায় তাহলে ভালো হয়। তিনি ভিখারির কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি ভিক্ষে করছো কেন? কাজ বা ব্যবসা কেন করছো না? ভিখারি জবাব দিল, কোথাও কাজ নেই, আর আমার অতটা পুঁজিও নেই যে ব্যবসা করব। শরীরে যেটুকু শক্তি আছে তার জোরে এটাই করতে পারি। তখন সেই ধনী ব্যক্তিটি বলল, আমি তোমাকে সাহায্য করব। ভিখারি ভাবল, কেমন আর সাহায্য করতে পারে? একজন অপরিচিত লোক এসে একজন ভিখারিকে কি বার সাহায্য করবে? এসব ভেবে ভিখারিটি জিজ্ঞাসা করল, আপনি কি আর সাহায্য করবেন? হয়তো কিছু টাকা দেবেন, তারপর আপনিও কেটে পড়বেন, আর সে টাকা দুদিন যেতে না যেতেই শেষ হয়ে যাবে। আমি আবার সেই ভিখারি হব। তখন সেই ধনী ব্যক্তিটি বলল, না না, আমি তোমাকে কোনো টাকা দেব না। আমি তোমাকে আমার ব্যবসায় পার্টনার বানাবো। তুমি কি আমার পার্টনার হতে রাজি আছো? কথাটা শুনে ভিখারিটি অনেক খুশি হলো। সে ভাবলো, এটা তো অনেক বড় একটা প্রপোজাল, কিন্তু এত বড় ধনী ব্যক্তির পার্টনার হয়ে সে কতই বা আর পাবে। সে ব্যবসা শুরুর আগে অংশীদারি বুঝে নিতে চায়। সে ভাবলো, অন্তত 50% পেলে ভালো হয়। তাই সে ধনী লোকটাকে বলল, আপনি ধনী ব্যবসায়ী, আপনার ব্যবসায় যা লাভ হবে আপনি হয়তো তার 80% রাখবেন আর আমাকে দেবেন 20%। এতে করে আমার আর কি বা লাভ হবে? তখন ধনী ব্যক্তি কিঞ্চিত হেসে বলল, তুমি ভুল ভাবছো। আমি তোমাকে পার্টনার বানিয়েছি, নিজ থেকে এসে তোমাকে পার্টনার হিসাবে বেছে নিয়েছি। আমি তোমাকে 90% দিতে রাজি। তুমি শুধু প্রতি মাসে লাভের 10% আমাকে দেবে। এই কথা শুনে খুব খুশি হয়ে গেল ভিখারি। সে জিজ্ঞাসা করলো, কিসের ব্যবসা? কোনো মাদকদ্রব্য নয় তো? নাকি কোনো কালোবাজারি? নইলে এত লাভ কেউ দেয় নাকি কাউকে? তখন ধনী ব্যক্তিটি বললেন, আরে না না, মাদক ব্যবসা নয়, চালের ব্যবসা। আমার চালের গোডাউন থেকে চাল এনে আপনি বাজারে বিক্রি করবেন। সেই বিক্রির লাভ্যাংশের 90% আপনার, আর 10% আমাকে দিলেই হবে। কথাটা শুনে ভিখিরি খুব খুশি হয়ে গেল। সে পরদিন থেকেই কাজ শুরু করে দিল, ধনী ব্যক্তির গোডাউন থেকে চাল এনে বাজারে বিক্রি করা। তার যত পরিচিত ছিল তাতে করে তার বিক্রির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, যার ফলে এক মাসে লাভের পরিমাণ হয় অনেক। এক মাস পেরিয়ে গেলে সে হিসেবে বসলো। তার ব্যবসায় প্রচুর লাভ হয়েছে, কিন্তু সে যখন হিসেব লাগালো, লাভ থেকে 10% দিলে সেই ধনী ব্যক্তিকে অনেক টাকা দিতে হয়। তার মনে হলো এই 10 ভাগটিও দেওয়া উচিত নয়, কারণ সেই ধনী ব্যক্তি তো শুধু তাকে সুযোগ দিয়েছিল। বাকি যা কিছু আছে সব তো তার নিজের পরিশ্রম, নিজে বিক্রি করেছে, নিজেই লাভ করেছে। 10 ভাগ কেন দেবে সেই ধনী লোককে? সে মনে মনে ভাবলো, কি করে 10 ভাগ দেওয়া থেকে বাঁচা যায়। কিন্তু ধনী ব্যক্তি যখন তার কাছে এলো টাকা নেওয়ার জন্য, তখন সে ধনী ব্যক্তির উপর রেগে গেল। বলল, তুমি কি করেছ? কিছুই তো করনি, শুধু আমাকে সুযোগ দিয়েছ। 10% কেন নেবে এতে? এটা তো অন্যায়। পরিশ্রম আমার আর লাভ তোমার। বন্ধুরা, একবার ভাবুন, আপনি যদি সেই ধনী ব্যক্তি হন, তখন আপনার মনে কেমন অনুভব হবে? এই ভিখারিকে নিয়ে কি ভাববেন আপনি? বন্ধুরা, মনে রাখবেন, আপনাদের প্রত্যেকের জীবনে সেরকম এক ধনী ব্যক্তি আছে, আর তিনি হলেন উপরওয়ালা অর্থাৎ ঈশ্বর, যে আমাদের একটা সম্পূর্ণ জীবন দিয়েছেন, প্রতিদিন 24 ঘন্টা করে দিয়েছেন। সেই 24 ঘন্টা থেকে 10 মিনিট আমরা তার জন্য রাখি না। আমাদের উপার্জনের কোনো ভাগ তার জন্য রাখি না। আমাদের আনন্দ আয়োজনের কোনো ভাগ রাখি না। আরে 10 ভাগ না হোক, অন্তত 5 ভাগ তো রাখা যায়, সেটাও আমরা করি না।
আমরা ভাবি, কি আর করেছেন তিনি আমাদের জন্য, শুধু পৃথিবীতে পাঠিয়েছেন, আর কি করেছেন? আমাদের জীবন তো আমরাই কাটাচ্ছি, আমাদের পরিশ্রম, আমাদের সুখ দুঃখ সবগুলো আমরাই করছি, আনন্দটাও আমাদের, তাই সেখান থেকে কেন ভাগ দেব? বন্ধুরা, উপরওয়ালাকে নিজের পার্টনার বানিয়ে নিন। 5% বা 10% যা আপনার সাধ্য হয় সেই ভাগটাই দিন। ভাবুন, একবার স্বয়ং ঈশ্বর যদি আপনার পার্টনার হয়ে যান, তাহলে তিনি তার ব্যবসাকে কত লাভ করিয়ে দিতে পারবেন। বন্ধুরা, সমর্পণ করতে শিখুন, কৃতজ্ঞতা জানাতে শিখুন, নিজের অর্জিত সম্পদকে কিছু ভাগ ঈশ্বরকে দিতে জানুন। সে ভাগ অনেক বেশি করে ঈশ্বর আবার আপনাকে ফিরিয়ে দেবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।